হ্যাপি ক্রিসমাস টু ইউ। ক্রিসমাসের ডেকোরেশন গোটা জীবনের জন্য অর্ক টুপি পরে আবার দারুণ মজা হয়। মিলে একসাথে রান্না করে টুপি ক্রিসমাস হ্যাঁ না। ও তোকে আমি বাকি যে রাইসটা এইবারে অ্যানিভার্সারি কোনোদিন বাবার কালে ট্রাফিক। এরপরে যদি আমি মোবাইল খুলে ভিডিও করি একজন চলে গেছে সোসাইটি সেক্রেটারি হোসনা সাজিয়ে নিয়েছি। এই টাইমটা সব থেকে ভালো, ওই মোটামুটি ভালো মন্দ মিশিয়ে কাটলো আর কি। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে 25th ডিসেম্বর। হ্যাপি ক্রিসমাস টু ইউ। আমার কি যে আনন্দ হচ্ছে কেন কে জানে, মনে হচ্ছে কি সুন্দর ক্রিসমাসের দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ঈশ্বরের রান্না বান্না করবো, দারুণ মজা হচ্ছে সকাল থেকে উঠে, একদম ফেস্টিভ মুড লাগছে। তো যাই হোক চলো আর দেরি না করে আজকে একটা নতুন দিনে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কি বলছিস? বলছি আজকে তো আমাদের কেকই বানাবো। কেক বানাবো তো আজকে? হ্যাঁ কেক বানাবো। আজকে কখন বানাবি? কতক্ষণ লাগবে একটা কেক বানাতে? আমার কেক বানাতে আমার বেশিক্ষণ লাগে না। প্রত্যেকবার অ্যাকচুয়ালি আমি একদম সুন্দর করে একটুখানি রাম নিয়ে আসি, দিয়ে তাতে সমস্ত ড্রাই ফ্রুট 1 মাস আগে সোক করে রাখি, তারপরে একদম ভালো প্লাম কেক বানাই। কিন্তু এবারে আর সেটা করা হয়নি, জানোই বাড়ি গেছিলাম এই ওই সেই, এবারে করিনি। আর আমরা ডায়েটও করছি, অত ময়দা অত চিনি খাবো না, ওই জন্যও করিনি। কিন্তু সে হয়তো একটা দিন চিট করা যেত, বাট কেক বানালে তো আর এইটুকুনি হবে না, অনেকটা হবে, 2টো মানুষ, তাহলে আর কি হবে, ওই জন্য আর বানাইনি। বাট এখন মনে হচ্ছে একটুখানি ওটস দিয়ে কেক বানালে হয়। কি সুন্দর লাগছে না আমাদের ক্রিসমাসের ডেকোরেশনটা। ক্রিসমাসের দিন অর্ককে টুপি পরিয়ে দিয়েছি। অর্ক বলছে যে আমাকে টুপি পরিয়ে দিয়েছে। আমি বললাম অনেকদিন আগেই তো তোকে টুপি পরিয়ে দিয়েছি। গোটা জীবনের জন্য অর্ক টুপি পরে নিয়েছে। আর দেখো আমার এই যে এইটা আগের বছর কিনেছিলাম, ক্রিসমাসে আমি সমস্ত কিছু বার করি, আবার দারুণ মজা হয় ক্রিসমাসে। চলো কফি খাই। তোর মজা হচ্ছে না 25th? দারুণ। কোনোই মজা হচ্ছে না ওর করে, আমি জানি তো, ওর কিছুতেই মজা হয় না। এরকম ভাবে ঘরটা ডেকোরেটেড থাকবে, শুধু একটা জিনিসেরই কমি আছে, সেটা কি বলতো? ওর মাথায় গাড়ি চলছে, সেটা হচ্ছে বাইরে স্নো পড়লেই পারফেক্ট হয়ে যেত একদম। কি সুন্দর পুরো ডেকোরেটেড ঘর, তার সাথে গরম গরম কফি, আহা হা হা, চিয়ার্স। হ্যাঁ টিভিতে স্নো চালিয়ে দিলেই হয়। আজকে বেশি কিছু রান্না হবে না, একটা 1 পট রাইস টাইপের বানাবো, যেটা খেতেও ভালো হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। তো তাড়াতাড়ি ওই জন্য এডিটটা কমপ্লিট করছি, ঝটপট এডিট হয়ে যাবে। অর্ক ততক্ষণ কাটাকুটি ধোয়াধুয়ি এগুলো করুক, তারপরে দুজনে মিলে একসাথে তাহলে রান্না করা যাবে। আজকে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো। দেখো আমি সেভ হতে বসিয়েও দিয়েছি ভিডিওটা। আর আমি যতক্ষণ এডিট করছিলাম অর্কর এখানে দেখো সমস্ত কাটা হয়ে গেছে, পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, রসুন কুচিয়েছে, আলুও কাটছে। আলু দেবো আমরা? আমি ভেবেছিলাম আলু দেবো না। আন্টি এখনো আসেনি, তাহলে আমাদের রান্না আরম্ভ করা যাক। আর আজকে না অর্কর মুখটা একটুখানি খারাপ আছে, ওর গাড়িটা এখনো পর্যন্ত দেয়নি, তো ওই জন্য ওর মাথাটা দেখতে পাচ্ছি, মানে সবই করছে এ করছে, বাট সেই মজাটা হচ্ছে না ওর, কারণ গাড়িটা দেয়নি। কখন দেবে বললো গাড়িটা? বললো তো 12টা থেকে 2টোর মধ্যে। এখন হ্যাঁ চাইনি, এটা কোনো বিশ্বাস নেই। কালকেও তো এরকম ভাবে পিছিয়ে রান্নাঘরে ঢুকেছি। নাহলে বেশিরভাগ সময় হয় যে আমি রান্না করি, নাহলে ও রান্না করে, এরকম। আর অন্যজন কি সেটা অন্য কাজ করে। কিন্তু আজকে যেহেতু ফেস্টিভ ডে, ওই জন্য দুজনে মিলে একসাথে রান্নাঘরে এসেছি।
आ गई। आज थोड़ा खाना बना रहे हैं और आज थोड़ा आप लेट भी आए हैं। মাসি চলে এসছে, মাসি একটু লেটে এসছে আজকে, তাই জন্য আমাদের কিছুটা কাজ হয়ে গেছিলো। নাহলে ভেবেছিলাম মাসি চলে গেলে মানে এসে চলে গেলে তারপরে আমরা রান্নাটা চাপাবো, বাট মাসি আসার জন্য তো আর ওয়েট করা যায় না কখন আসবে। তো যাই হোক, কিছুটা রান্না হয়েছে, আবার মাসি যাওয়ার পর বাকি রান্নাটা হবে। বাট আজকে আমি ঘরের চাদর তুলিনি, ওটা তুলে দিই। চলো বিছানা পরিষ্কার করার ডান। আজকে ভেবেছিলাম বাড়িতে কেক বানাবো, কিন্তু এত লেট হয়ে গেছে, এখনই 1-2 বাজছে, এখনো রান্না কমপ্লিট হয়নি। কখন কেক বানাবো? তারপর আজকে আবার সন্ধ্যেবেলা আমাদের মুভির টিকিট কাটা আছে, তো মুভি দেখতেও যাবো আর কি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে যেতে পারলেই ভালো। 7:02 শো, তাহলে সেই অনুযায়ী বাড়ি থেকে বেরোতে হবে। তার মধ্যে যদি গাড়িটা সত্যিই আজকে না আসে তাহলে আরো আগে বেরোতে হবে। সেই সব করে আর কেক অর্ডার দিয়ে দিলাম, কারণ বাবাকেও একটু কেক দেবো আজকে। ये लीजिए केक, क्रिसमस है ना आज। भाग्यिस चॉकलेटটা ছিল, খুব খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, আর মাসি কেকটা পেয়ে বেশ খুশিই হয়েছে। বছরকার দিনে মাসিকে একটু কেক দেবো না, তা আবার হয় নাকি, তাই আমরা খাবো। তো চলো এবার ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ পুজো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওদিকে ডিম সেদ্ধটা বসালাম। দেখো এখানে ডিম সেদ্ধটা বসিয়েছি, বিরিয়ানির মতোই লাগবে তাহলে খানিকটা, কারণ সবই তো বিরিয়ানির মতোই করা হয়েছে না। আর এই যে শসা আর পেঁয়াজ কাটছি। আর আরেকজনকে দেখাই, তার কি আনন্দ, তার গাড়ি আসছে বলে। আমি ও ঘরে ছিলাম, এই যে শসা হাতেই বেরিয়ে এসেছি দেখবো বলে, এত লাফাচ্ছে। কিরম লাফাচ্ছিলি তুই? দেখেছো তো দাঁতগুলো দেখো, গাড়ি আসছে বলে 32 পাটি বেরিয়ে গেছে। আজকে ছুটির দিনেতেও যে 2:10 মধ্যে সবকিছু হয়ে গেছে, বিশাল ব্যাপার। কিন্তু অর্কর গাড়ি কি খেতে বসা মাত্রই আসবে নাকি বলে? হ্যাঁ, খেতে বসবো আর গাড়ি আসবে না তো? আসতেও পারে আর কি, মানে খেতে বসবো আর গাড়িটা আসবে, এরকম হতে পারে। যাই হোক, খুব খিদেও পেয়েছে আজকে, সকাল থেকে তো কিছু খাইনি। কাল পিৎজা খেয়েছিলাম, পেটটা ভর্তি ছিল, আজকে কিছু খাইনি। চলো, ঠান্ডা না হয়ে গেছে, কিন্তু কেমন হয়েছে কিন্তু জানি না, এখনো খুলিনি, তোমাদের সামনেই রিভিল করব। দেখা যাক বাবা, জয়গুরু করে দেন।
ভালো হয়। বাহ, ভালোই হয়েছে মনে হচ্ছে। বল ভালো হয়েছে, দারুণ হয়েছে। ভালোই হয়েছে বল, নাকি একটু জলে হয়েছে রে? একটু জলা হয়েছে, কি করি বলতো? একটু জলটা মারিয়ে নে, তাহলে আবার কি আছে? আর মারাতে গেলে ঠিক আছে, ওটা তো ঝোল ঝোল মতোই হয়েছে, ঠিক ভালো হয়েছে। যা হয়েছে এই হয়েছে, যা একটুখানি জলটা কম দিতে হতো। ঠিক আছে, ফার্স্ট টাইম পর কি করবো? হ্যাঁ, একটু জলটা কম দিতে হতো। একটুখানি জলটা কম হলেই পারফেক্ট হতো ব্যাপারটা, বুঝলি? ওর তো কিছু অসুবিধা নেই। বুঝতে পারলাম না, বোঝা সম্ভব না। মনটা একটুখানি খারাপ হয়ে গেল, জলটা একটু কম দিলে ভালো হতো। ভালো তো। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। চলো আমিও খেয়ে দেখি। খেতে ভালো হয়েছে, কিন্তু আমার সেই মনে খুঁতখুত করছে যে এটা একটু জলটা যদি একটু কম হতো তাহলে পারফেক্ট হতো। তাহলে তো এটাকে শুকিয়ে নিতে হতো। দেখো, এটা একটুখানি হাওয়ায় থাকলেই এই যে ঝোলটা আর বোঝা যাচ্ছে না একদম, তাহলে একদম ঠিক আছে। বড়দিনের খাবার কেমন লাগলো? ভালো লেগেছে তো? ব্যাস, তোর ভালো লাগলেই হলো। আমার খেয়ে খুব একটা পোষালো না। স্নোম্যান, তুই যদি খেতে পারতি তোকে আমি বাকি যে রাইসটা আছে খাইয়ে দিতাম। অবশ্য অর্ক মারামারি করতে পারতো, সেটা আলাদা, কিন্তু না হলে তোকে খাইয়ে দিতাম। খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণই হয়ে গেছে। তারপর থেকে আমি জেপ্টোতে একটুখানি কিছু অর্ডার দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আইসক্রিম অর্ডার দিতে চেষ্টা করলাম নর্মাল, তারপরে দেখলাম হচ্ছে না আইসক্রিম, যেটা চাইছিলাম। দিয়ে ভাবলাম যে দরকার নেই, এপিগামি আর একটু দই খেয়ে নেবো, আর ফালতু আনহেলদি খেয়ে লাভ নেই। দিয়ে অর্ডার করতে চেষ্টা করলাম জেপ্টোতে আবার বলছে ব্যাক ইন ফিউ মিনিটস, তো কিছুক্ষণ টাইম লাগবে, দেখি কি হয়। ইতিমধ্যে অর্কর গাড়ি এসছে, অর্ক সেই গাড়ি নিতে গেল। কি সব ঠিক করে দিয়েছে? কোনো প্রবলেম নেই তার? না, অনলি প্রবলেম হচ্ছে যে আমার যে শুধু এই ইয়েটা ছিল, কিটা? হাতির ইয়েটা ছিল, ওইটার কোথায় চলে গেছে? কি হাতি? ও চাবির রিং এর, সেটা চাবির রিং কিনে নেওয়া যাবে। ওই থেকে ও কি করে ইয়ে করলো রে বাবা, ছিঁড়ে দিল। নতুন চাবি হয়ে গেছে তো এটা। ও, এখন আর ওই পুরোনো চাবিটা নেই। তোমাদের কি মনে আছে সেই আমাদের একবার গাড়ি ভেঙে হচ্ছে যে কিছু চুরি করার মতলব করেছিল, বাইরে রাখা ছিল একদিন গাড়িটা রাত্রিবেলায়, যে তারপর থেকে তো আমাদের ওই পিছনের দিকে যে ডিকিটা ছিল ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, লক করে দেওয়া হয়েছিল, কারণ ডিকিটা খোলা যেত না। মা বাবা কাকুমা গেলে তখন লাগেজ নিয়ে খুব অসুবিধা হলো, দিয়ে এতদিনে সেইটা হলো, ওই জন্যই সার্ভিসিং করতে দেওয়া হয়েছিল আরো, তো এতদিনে সব হয়ে গেছে আর কি, ওই জন্য নতুন চাবি দিয়েছে। দেখো, এইটা বাইরে রাখা ছিল একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো বলে, এখন দেখো কনসিস্টেন্সিটা ঠিকঠাক হয়েছে। তখন সদ্য নামিয়ে খেয়েছি তো, খেতেও কষ্ট ছিল বল, এত আগ জ্বলন্ত ছিল। তো এবার দাঁতে ব্যথা করছে নাকি? হ্যাঁ, ব্রাশ বার করেছে মানেই দাঁতে ব্যথা করছে। আজকে সিনেমার টিকিটটা না কাটলেই হতো, ফালতু, তাহলে একটু ঘরে বসতে পারতি। চলো আমি একটু লেবু খাই, লেবু খেতে ইচ্ছা করছে, রোজ খাই তো। তুই খাবি না তো? গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, ভেবেছিলাম আজকে ঘুমাবো না, কারণ আজকে তাড়াতাড়ি শোর টাইমটা আছে ওই জন্য, কিন্তু মোবাইলে চার্জ ছিল না, যে ফোনটা চার্জে লাগিয়েছি, কি করবে মানুষ। তারপরে এরকম শুয়ে দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, বাট ঘুম থেকে উঠেও পড়েছি, ওই হার্ডলি 15-20 মিনিট ঘুমিয়েছি আর কি, বাট সেটাও ভালো আর কি, একটু রেস্ট হলো। অর্ককে বললাম আজকে একটু গ্রিন টি কর না, তো গ্রিন টি করতে গেছে। গ্রিন টি খেয়ে একবার রেডি হয়ে নেবো। এই যে অর্ক গ্রিন টি দিয়ে দিয়েছে, চলো খেয়ে নি। ও নাকি কফি খাবে, মানে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি তো, কফিটা খেলে চোখটা ছট করে খুলে যাবে। বলছি শোন না, বলছি যে তুই এই জামাটা পরে যাবি, ঠিক আছে? এটা হালকা গ্রিনিশ আছে, ভাল লাগবে। আর এটা যে গ্রিন শার্ট ছিল ওটা খুঁজে পাচ্ছি না, ওটা কোথায়? ওটা তো পড়ে গেছি তো। অফিস গেছিলি ওই নদু বাচ্চার মতো? ওই হ্যাঁ, নাহলে আমি ভেবেছিলাম আজকে তুই ওটা পরলে ভালো। গ্রিনের উপরে হোয়াইট। দেখো, সুন্দর করে রেডি হয়ে গেছি, আর হাতে এইবারে অ্যানিভার্সারি ব্রেসলেটটাও পরেছি। চলো, প্রচুর লেট হয়ে গেছে, এবার যা যাক। কতদিন পর আমাদের গাড়িটাকে আবার দেখছি, এসে থেকে তো দেখতেই পাইনি।
বাড়ি থেকে এসে থেকে এই প্রথম আমি বেরোলাম, বাড়ি থেকে এসে থেকে তো ঘরেই ছিলাম মোটামুটি। আর আজকে কি করে যে লেট হয়ে গেল। ভেবেছিলাম এই ড্রেসটা পরে প্রথমে হচ্ছে দুটো ফটো তুলবো, ওখানে যে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি, তারপরে বেরোবো। কোথায় কি হলোই না। ভাই আমার বরকেও দেখে নাও, এই যে তাকে তো দেখাতেই পারিনি, আজকে এত লেট হয়ে গেছে। এখন কথা বলতে পারছি কারণ এখানটা এখন সিগন্যাল আছে ওই জন্য। আর এই ড্রেসটা আমার বোধহয় 2022-এ এরকম সময় কিনেছিলাম, মানে লাস্টে একদম ডিসেম্বরে, তারপরে আর পরাই হয়নি কখনো, ওই জন্য আজকে এই ড্রেসটা পরে নিয়েছি। কেমন লাগছে আমার কমেন্টে জানিও তো। এত বড় হাই রোডেও ট্রাফিক, এখানে কোনোদিন বাবার কালে ট্রাফিক থাকে না, আজকে এখানেও ট্রাফিক। এখানে ভ্যালে পার্কিং আছে, তার জন্য ভালো, নাহলে প্রচুর গাড়ির লাইন। এখন পার্ক করতে গেলেও প্রচুর টাইম লাগতো। আমরা এমনি 20 মিনিটসের ওপরে লেট। এরপরে যাওয়া যাক। এরপরে যদি আমি মোবাইল খুলে ভিডিও করি তাহলে ওরকম আমার মারবে। মুভিটা তো খুব ভালো ছিল, মুভিটা স্টার্ট হয়ে গেছিল, তো তারপরে ভাবলাম একটুখানি নিচটা ঘুরে দেখি, কিন্তু অর্কর তো কলের পর কল আসছে, মানে বিল্ডিং এর সেক্রেটারি হলে যা হয় আর কি, ঝামেলার শেষ নেই। তো দেখা যাক কতটা ঘুরে দেখি। কেমন লাগলো দেখে? ভালো লেগেছে, ভালো মানে মোটামুটি লেগেছে। আর অর্ক এরকম কেন ইরিটেটেড হয়ে আছে বলো তো? ইরিটেটেড ঠিক না, টেন্স। কারণ আমাদের সোসাইটিতে একজন চলে গেছে আউট অফ স্টেশন, আর তার ঘরে জলটা বন্ধ করে যায়নি, এবার পুরো জল বয়ে যাচ্ছে। ভাবো, ও পুরো মুভিতে এরকম মোবাইল নিয়ে খুটখুট করেছে।
দেখো বাড়ি চলে এসেছি আর ছুটতে ছুটতে গেলাম, যাওয়ার সময় মুভি আরম্ভ হয়ে যাবে বলে আসার সময় ছুটতে ছুটতে এলাম। কারণ এই যে আমাদের ওই বললাম না ফ্ল্যাটের জল বেরিয়ে যাচ্ছিল, তারপরে তার কাছ থেকে রিটেন কনসেন্ট নিয়ে কি মেকারকে ডাকা হয়েছে। এখন অনেকজন নিচে ওয়েট করছিল অর্কর জন্য, অবভিয়াসলি অর্ক সেক্রেটারি, তো সবাই মিলে গেল ওখানে গিয়ে ট্যাপ বন্ধ করবে, কি মেকার এসে চাবি খুলবে দরজার, এই সমস্ত মানে হাজারো ঝামেলা। আমি অর্ককে বলছিলাম, এই জন্য আমি তোকে বলেছিলাম সোসাইটির সেক্রেটারি হোস না আর কি। আর আমি যে কোনো ফেস্টিভ্যালে না ঘরে থাকতেই বেশি পছন্দ করি। কেন বলো তো? তার কারণ হচ্ছে এর আগের বারও ক্রিসমাসে বেরিয়েছিলাম, তখন আমরা গেছিলাম ব্যান্ড্রা মানে মেন মুম্বাই, তো এত ট্রাফিক মানে 3 ঘন্টা যেতে বোধহয় ট্রাফিকেই আটকেছিলাম এই রকম। আর এবারে কি হয়েছে, এবারেও ট্রাফিক দেখতেই পেলে, মানে মুভিটাও স্টার্ট হয়ে গেল, ওখানে গিয়েও প্রচুর লোকজন। তো এর থেকে আমার মনে ছিল বাবা এর থেকে আমি ঘরে বসে থাকলেই হতো। তাও আমরা ভেবেছিলাম আসার সময় ডিনারটা খেয়ে বাইরে থেকে মানে আসবো আর কি, কিন্তু এইসবের চক্করে তো সেটাও হলো না। সো ডিনার অর্ডার করেছি, আমি বললাম আর নো এক্সপেরিমেন্ট, ফাতুস থেকে ডিনার অর্ডার করা হয়েছে, আসবে আরামসে বসে এবার খাবো, মানে এটাই পারফেক্ট একদম হলিডেতে। আমি বলেই দিয়েছি 31st আমি কোথাও যাবো না। দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনো মেকআপটা রিমুভ করতে পারিনি, বিশেষ করে লিপস্টিকটা, কারণ জলই তো নেই এখন, তো কি করে রিমুভ করব। একটু পরে সমস্ত হয়ে গেলে জল চালু করে দেবে, তারপরে লিপস্টিকটা ভালো করে রিমুভ করব। লোকজন কিরকম না, দরজা হচ্ছে যে বন্ধ করে দিয়ে চলে যায়, ভেতরে দেখেই না যে ট্যাপগুলো ঠিক করে বন্ধ আছে কিনা। আমি যাই করে গেলাম, এই দেখো খাবার চলে এসছে, একদম সেফ খাবার তোমাদের বললামই, কিন্তু আমার বর কখন আসবে সেটাই হচ্ছে কথা। যাই, আগের বার আমি তুই ভাবে দরজা খুললাম, দেখছি খাবার নিয়ে এসছে। মানে তুই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলি, তাহলে ওই ইলেকট্রিসিটি বিলের কি ব্যাপার সে সমস্ত দেখছিলাম। বুঝলাম, চ খেয়ে নি, যা করছিলি দেখ। পুরো দিনটা না আর কেক, আজকে পুরো দিনে একবার তো কেক খাওয়া উচিত আমাদের, বল বার করি। চ এইখানেই আছে না, ঠাকুরের প্রসাদটা খাই আগে। অল্পই কাটবো, আজকে সারাদিনে আমরা কেকই খাইনি ক্রিসমাসে। এখন রাত্রিবেলা 11:30 বাজছে, এর থেকে আমরা ঘরে থাকলেই ভালো হতো। তুই খা আগে তোকে দি, ভালো না কেকটা? এইটা খেতাম, একটু কফি খেতাম আর টিভি দেখতাম, এটা বেস্ট ছিল। দেখো রাত্রিবেলা একদম ভালো করে মিল সাজিয়ে নিয়েছি, এখানে চিকেনও আছে, পেঁয়াজও কেটেছি এসে, পারফেক্ট। সারা দিনে বোধহয় এই খাবারটা সব থেকে ভালো, এই টাইমটা সব থেকে ভালো। এখন বাড়িতে বসে দারুণ ভালোভাবে খেতে পাচ্ছি, এবং 200 টাকা, আমি প্রথমবার এই মিলে অফ পেয়েছি আমি। এর থেকে ভালো কিছু হতে পারে না, খাই খাবারটা। ও আর একটা জিনিস হচ্ছে, সামনে আমরা যা ইচ্ছা দেখতে পারবো এরপর, এবং এই যে সুন্দর ক্রিসমাস ট্রিটা সাজিয়েছিলাম সেইটা আছে। খেয়ে দিয়ে নিয়ে দেখো মুখের মেকআপটাকে ভালো করে রিমুভ করে নিয়েছি, আর তার জন্য তোমরা তো জানোই এটা হচ্ছে বেস্ট, এর থেকে ভালো কিছু আর হয় না, মানে অ্যাটলিস্ট আমি তো ইউজ করেছি যা, তার মধ্যে এটা বেস্ট। আর জেপ্টো থেকে আরেকটা জিনিস আনিয়েছি জানো তো আজকে, এই যে কোলগেট ভিজিবল হোয়াইটের পার্পেল, এটা নাকি যদি দাঁতে ইয়েলো স্টেন থাকে সেটাকে নাকি রিমুভ করে দেয়। এটা একটা ভিডিওতে রশ্মিকা দেখিয়েছিল, অ্যাক্ট্রেস আর কি, জানোই রশ্মিকা দেখিয়েছিল, তারপর থেকে এটার ক্রেজ প্রচন্ড, এবং আমি ভাবলাম যে আমিও একবার ইউজ করে তাহলে দেখি যদি সত্যি উপকার হয়। বাড়ি এসে খেয়ে দিয়ে অনেকক্ষণ টিভি দেখলাম, আর চোখে দেখতে পাচ্ছি না, আজকে দুপুরেও ভালো করে ঘুম হয়নি। তো আমার তো এইবারে ক্রিসমাসটা ওই মোটামুটি ভালো মন্দ মিশিয়ে কাটলো আর কি। তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।